हेलो फ्रेंड्स, आमार चैनल द फ्रेश रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर जन्य शीतेर स्पेशल पेঁয়াজ कली दिए आलू दिए भाजा देखाबो। ताहले आसुन देखे निई এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। পেঁয়াজ কলি রান্না করব বলে প্রথমে আমি পেঁয়াজ কলি কেটে নিচ্ছি। দেখুন এই শেষের দিকটা একটু কেটে ফেলে দিতে হবে। আমি ফেলে দিই, দিয়ে ঠিক এই সাইজে এইভাবে করে আমি কেটে নেব। এখানে দেখুন পেঁয়াজ কলি আমি কেটে নিয়েছি। এই ফুলগুলো কিন্তু আর নেব না, ফুলগুলোর অনেকটাই অংশ আমি নিয়ে নিয়েছি, এইগুলো এবার ফেলে দেব। এখানে দেখুন আমি 250 গ্রাম পেঁয়াজ কলি এইভাবে করে কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কলিগুলো ভালো করে ধুয়ে নেব। এইখানে গ্যাসের আছে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়াতে সরষের তেল গরম করে নিয়েছি। এবার তেলের ওপর দিয়ে দেব 1/4 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা হালকা 20 থেকে 30 সেকেন্ড এইভাবে করে হালকা নাড়াচাড়া করে দেওয়ার পর এইবার এতে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো এতে দিয়ে দেব। এখানে পেঁয়াজ কলিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এটা হালকা একটু নাড়িয়ে নেব, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি 1/2 চামচ পরিমাণ নুন দিলাম, নাড়িয়ে দেব। হালকা নাড়াচাড়া করে দেওয়ার পর এতে এবার কেটে রাখা আলু দিয়ে দেবো। এখানে আমি একটা বড় সাইজের আলু এইভাবে করে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এবার আলুটা দিয়ে দেব, আর এটাকে প্রথমে আমি হাই ফ্লেমে ফ্রাই করে নেব, ভাজা ভাজা করে নেব। আলু দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এইবার এতে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি যেরকমটা বললাম হাই ফ্লেমে কিন্তু রেখে এটাকে আমি ভাজা ভাজা করে নেব। এখানে দেখুন আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। প্রথমে হাই ফ্লেমে রেখে ভেজে তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমি এইভাবে করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফ্লেম অফ করে এটা পরিবেশন করব। ফ্লেম অফ করে দিয়েছি। পুরো ভাজাটা যেমনটা বললাম ভাজা কমপ্লিট হয়ে গেছে। আলুগুলো দেখুন খুব ভালো নরম হয়ে গেছে, আর খুব সুন্দর একটা পেঁয়াজ কলির একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এটাকে পরিবেশন করব। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজা, একদম রেডি। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আর যেমনটা বললাম খুবই সুন্দর একটা পেঁয়াজ কলির গন্ধ বেরোচ্ছে। এইটা কিন্তু রুটির সাথেও খেতে পারেন, তবে এটা ধোঁয়া ওঠা গরম ভাতের সাথেও খুবই দারুণ লাগবে খেতে। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।